তো আমার জ্বর বলে আমি একটু আমার গলা ফলা বয়সে একটুখানি অসুবিধা হবে। আর আমার জামাটার অবস্থা খুবই খারাপ, ঘামের দাগ। যাই হোক, এগুলো খুব একটা বেশি মাইন্ড করো না, ঠিক আছে? সিঙ্গেল ছেলে, ব্যাচেলার ছেলে, মাও অনেক দিন ধরে বাড়িতে নেই। আমি আছি আমার মতো কোনো রকমে, ঠিক আছে? না না, ভালোই আছি, ভালোই আছি, ঠিক আছে, ওকে। দ্য থিং ইজ যে আমি আজকে এই ভিডিওটার মধ্যে সার্ফিরার রিভিউ তো করবোই, ঠিক আছে? সার্ফিরার কিছু রিভিউ করা নেই। সুরারাই পত্র যে সিনেমাটা আছে, ঠিক আছে, সেটার পুরো একদম মানে যাকে বলে না যে 95%, এই কিছুদিন আগে একটা স্ক্যাম হয়েছিল, ঠিক আছে? নিট পরীক্ষা না কোন একটা পরীক্ষাতে বোধ হয় একটা সাউথ ইন্ডিয়ান ছেলে তার পুরো টুকে দিয়েছে আরেকটা ছেলে, এবং সে পুরো 300 পেয়ে গেছে, ওকে। তো সাউথ ইন্ডিয়াতেই এসব জিনিসপত্র হয়, ওকে। এবং আমাদের এখানেও, এবং আমাদের এখানে সাউথ ইন্ডিয়ানরা এসেই করে। দেখো, রিমেক তো একটা প্রবলেমেটিক জিনিস, ঠিক আছে? যে তুমি একটা সিনেমা তুমি রিমেক করছো, তোমার অরিজিনালিটি কী রয়েছে? এবারে মানে রিমেকেরও সব থেকে ডিসগাস্টিং ফর্ম হচ্ছে গিয়ে কি, যেখানে একই ডিরেক্টর যে অরিজিনালটা বানিয়েছে রিমেকটাও সেই বানাচ্ছে। মানে লিটারালি তুমি একই কাজ দুবার করার জন্য, একবার তুমি প্রথমে যা পয়সা পেয়েছিলে তখন তোমার ব্যাকিং কোনো কিছু ছিল না, তখন জিনিসটা অরিজিনাল ছিল। তুমি একটা কপি ওয়ার্ক করার জন্য তারপরে বলিউডের থেকে তুমি অনেক পয়সা পাচ্ছ, যে যেটা অ্যাকচুয়ালি একটা অরিজিনাল ফিল্ম বানানোর জন্য তোমার পাওয়া উচিত। উদাহরণ দিই, অর্জুন রেড্ডি, কবির সিং, অলমোস্ট সেম সিনেমা। সন্দীপ রেড্ডি ভাঙ্গা যখন অর্জুন রেড্ডি করেছে তখন তো ওটা অরিজিনাল ছিল, ক ক পয়সাও পেয়েছিল। আর ও যখন কবির সিং করেছে তখন পপুলারিটি পেয়েছে, ফেম পেয়েছে, টাকাও আন্ধাধুন কামিয়েছে। কবির সিং ফিল্মটাও প্রচুর টাকা কামিয়েছে। তুমি লিটারালি সেম কাজ দুবার করার জন্য প্রথমবার করার সময় তোমার ক্রেডিট ছিল, দ্বিতীয়বার করার সময় তোমার কোনো ক্রেডিট নেই, কিন্তু পয়সা তুমি 4 ডবল পাচ্ছ হয়তো। জার্সি, নানি আর শাহিদ কাপুরের জার্সি, সেম জিনিস। বিক্রম বেধা, সেম জিনিস। তবে বিক্রম বেদার একটা জিনিস, বিজয় সেতুপতির ভার্সান আর ঋত্বিক কাপুর বলছে, ঋত্বিক রোশনের ভার্সানের মধ্যে অনেকটা ডিফারেন্স লক্ষ্য করতে পারা যায়। অ্যাকশান ফ্যাকশান অনেক আলাদা ছিল, ঠিক আছে? কিন্তু সেটা প্রেজেন্টেশনে, মেন গল্প বা অন্য কোনো কিছুতে নয়, খুব একটা বেশি নেই। ঠিক এই এই যে রিমেকগুলো না, যেখানে সেম ডিরেক্টর এসে করে, এগুলো আমার না পুরো স্ক্যাম মনে হয়, পুরো স্ক্যাম। যেরকম আমাদের সৃজিত মুখার্জি করেছে রাজকাহিনী, বেগমজান। বেগমজান ফ্লপ হয়েছে, আমি বেগমজান আজ অবধি দেখিনি, আমার কোনো আগ্রহই নেই। আমার কাছে রাজকাহিনী কাল্ট ক্লাসিক। সৃজিতের বেস্ট অফ দ্য বেস্ট ওয়ার্ক যদি হয় তাহলে হচ্ছে কি রাজকাহিনী। এবার তুই সেম গল্প, অ্যাক্টর অ্যাক্ট্রেস বদলে তুই তুই নতুন কিছু তুই ইনভেন্ট তো করছিস না, তাহলে তুই পয়সা লুটবি? এটা না ডিরেক্টরদের একটা স্ক্যাম, এটা তোমরা বোঝো। এই সুরারাই পট্টু আর সার্ফিরা তুমি যখন দেখবে, তোমার লিটারালি মনে হবে যে কেন ওরা এই সিনেমাটাকে বানানোর সিদ্ধান্ত নিল আবার, শুধুমাত্র হিরো বদলে। আমরা কি টেকিং ফর গ্র্যান্টেড, আমরা মধ্যবিত্ত লোক যারা অ্যামাজন প্রাইমে সিনেমা দেখি পয়সা দিয়ে, আমরা কি আমাদেরকে তো টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া তো এটাকেই বলে না, তাহলে আর কোন জিনিসটাকে বলে? অনেক তর্ক হচ্ছে যে না এটা অরিজিনালের থেকেও বেটার, অরিজিনালের মতোই চলবে না। প্রথম কথা, এই সিনেমাটা চলবে না। এই সিনেমাটা কাদের দেখতে যাওয়া উচিত জানো? যারা গার্লফ্রেন্ডের সাথে গুচুপুচু করতে চায় কিন্তু ওয়েতে যাওয়ার পয়সা নেই। কারণ এই সিনেমাটার হল আমি শিওর শট খালি যাবে। আমি অক্ষয় কুমারের মিশন রানীগঞ্জ সকালবেলা ডায়মন্ড প্লাজাতে দেখতে গেছিলাম বন্ধুর সাথে। মিশন রানীগঞ্জ আমার খুব ভালো লেগেছিলো, রিভিউ আছে, চেক করতে পারেন, ঠিক আছে? গোটা হলে মাত্র আমরা 3জন ছিলাম। ডায়মন্ড প্লাজা বলে চালিয়েছে, লোকাল মাল্টিপ্লেক্স অতীন্দ্রও তো চালাতো না, মুখের ওপর বলে দিত 8-10 জন না হলে পর আমরা চালাবো না, ঠিক আছে? হেনরি ক্যাভিলের আর্গাইল দেখতে গিয়ে ফেরত চলে আসতে হয়েছিল, তারপর আর কোথাও কোনো সই পাইনি, আর যাওয়াই হয়নি, ওকে। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। অক্ষয় কুমারের পারফরমেন্স খুব ভালো ছিল। অক্ষয় কুমারের পারফরমেন্স আলবিট খুব 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 ভালো লেগেছে অক্ষয় কুমারের পারফরমেন্স। কিন্তু একজনের ভালো পারফরমেন্সে কী হবে? আর অক্ষয় কুমারের পারফরমেন্স ভালো লাগলে পরেও আমার মেইন যেটা ইস্যু না, এটা আমি ওয়েলকাম টু দ্য জাঙ্গলের টিজার রিয়াকশানের সময় বলেছিলাম। অক্ষয় কুমারের পাশে রাধিকা মাদান, ভাই বাবা মেয়ে মনে হয়।
একটা লোকের 56 বছর বয়স, একটা মেয়ের 29 বছর বয়স। বিজয় সেতুপতির কথা বলছি, এগুলো নিয়ে ডিটেল ভিডিও বানানো উচিত। বিজয় সেতুপতি একটা ফিল্মের অফার নাকচ করে দিয়েছে, কারণ হিরোইন তার হাফ বয়সী, সে বলে দিয়েছে যে আমি আগের সিনেমাতে ওর বাবার চরিত্র প্লে করেছি, এই সিনেমাতে আমি ওর সাথে রোম্যান্স করব, এটা ঠিক নয়, এটা আমি করতেই পারবো না, এটা খুব বিসদৃশ্য একটা জিনিস, এটা খুব বিচ্ছিরি জিনিস। আর আমাদের অক্ষয় কুমারকে দেখো, সুপারস্টার, কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই, মানসী চিল্লার, দিশা পাটানি, রাধিকা মাদান। অক্ষয় কুমার ভালোবাসাটা পাবে কোত্থেকে? অক্ষয় কুমার মানুষের ভালোবাসা পাবে কি করে? অক্ষয় কুমারের মতো বড় ফেইলিওর রিসেন্ট টাইমে আমি বাবার জীবনে দেখিনি। তুমি যদি চোখ নাক কান বন্ধ করে শুধুমাত্র কর্পোরেট সেক্টরে চাকরি করার মতো নিজের পারফরমেন্সটুকু দিয়ে বেরিয়ে যাও, আর কোনো সামগ্রিক বাহ্যিক জিনিসের দিকে না যদি তাকাও, ইভেন কি তোমার ফিল্মের ডিস্ট্রিবিউশন কীভাবে হচ্ছে, কী ফরম্যাটে আসছে, সেগুলোর দিকে না যদি তুমি তাকাও, তাহলে ভাই তোমার সিনেমা জাস্ট পাতির চলবে না, এবং চলছে না। ঠিক আছে, সারফিরা বিগেস্ট ফ্লপগুলোর মধ্যে একটা হবে। আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম 2 দিন আগে, মাত্র 500খানা টিকিট বুক হয়েছে, 500খানা। ওকে, সেটা হয়তো একদম রিলিজের দিন ফার্স্ট ডে 500 অবধি, 500টা বেড়ে কত 2000, 3000 হবে, 5000 হবে, 10 গুণ, 10 গুণ বাড়লো, তার থেকে বেশি তো কিছু হবে না। এই তো অবস্থা। শরীরটা খারাপ বলে খুব একটা বেশি আমি এক্সাইটেড হচ্ছি না, চিল্লাচ্ছি না। 3 দিন ধরেই মোটামুটি সর্দি ফর্দি বসে আছে, জ্বর মাথা পাতা ব্যথা। যাই হোক, চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই। আর যাদের মনে হলো যে আমি জালি বইতে দেখে আমি রিভিউ করছি, তারা ভাই, তাদের আমি আগেই বলে দিচ্ছি, সরি ভাই, ঠিক আছে, সরি। প্রচুর সিনেমা হলে দেখতে যাই, প্রচুর টাকা পয়সা বেরোয়। এই সিনেমাটা আমি মানে মানে রিয়েলি বলছি, সিনেমাটার ওপরেই কোনো সম্মান নেই, তো কি দেখে আমি কি করব? ওকে, চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই, বাই।